নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ সহ সারা ইন্ডিয়া জুড়ে আজ 1 জুলাই 2026 থেকে শুরু হয়ে গেল ভিবিজি রামজি, অর্থাৎ এমজি এনার্জিস বা এনার্জিএস এর যে কাজ লাস্ট 20 বছর থেকে হয়ে আসছিল, সেটা কিন্তু ফাইনালি গতকালকে কমপ্লিট হয়ে গিয়েছে বা বন্ধ হয়ে গিয়েছে। আজ 1 জুলাই 2026 থেকে শুরু হচ্ছে ভিবিজি রামজি, এবং ভিবিজি রামজির যে ওয়েবসাইট সেটাও কিন্তু ফাইনালি লঞ্চ হয়ে গিয়েছে। এবং আপনি যদি পুরনো যে এমজি এনার্জিএস এর ওয়েবসাইট ছিল সেখানেও যদি আপনি ভিজিট করেন তাহলে পরেও কিন্তু দেখতে পারবেন যে ভিবিজি রামজির জন্য নতুন যে ওয়েবসাইট লঞ্চ হয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে। অর্থাৎ ফাইনালি কিন্তু ভিবিজি রামজি আপনি কিন্তু চালু হয়ে যাচ্ছে সারা ইন্ডিয়া থেকে, পশ্চিমবঙ্গ তো বটেই। এবার এই ভিবিজি রামজিতে অনেক কিছু পরিবর্তন এসেছে, আবার অনেক কিছুই কিন্তু সেম রয়ে গিয়েছে। আপনি যদি এমজেনের দেশের যে ওয়েবসাইট ছিল সেখানে যদি ভিজিট করেন তাহলে পরে সেখানে যে সমস্ত তথ্য ডাটা ছিল সেই সমস্ত কিছুই কিন্তু ট্রান্সফার হয়ে ভিবিজি রামজিতে এসেছে। ভিবিজি রামজিতে শুধুমাত্র কিছু পরিবর্তন এসেছে কাজের ক্ষেত্রে বা কিছু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। যেরকম আগে 100 দিনের কাজের ক্ষেত্রে নরমালি একটা জব কার্ডে বছরে 100 দিন কাজ করতে পারতো একটা ফ্যামিলি, এবার থেকে কিন্তু সেটা পরিবর্তন হয়ে 125 দিন করা হয়েছে। অর্থাৎ 125 দিন কিন্তু আপনি কাজ করতে পারবেন। আরো যেটা খুশির খবর, যে যা শোনা যাচ্ছে ওয়েজ রেট, অর্থাৎ লেবারদের যে ওয়েজ রেট সেটাও কিন্তু চেঞ্জ হতে যাচ্ছে, অর্থাৎ সেই ওয়েজ রেট কিন্তু বাড়তে চলেছে বলে খবর। তো যাই হোক, ওটার যখন নোটিফিকেশন আসবে তখন আপনাদের অবশ্যই সেটা জানিয়ে দেব। তো এখন যেটা ব্যাপার সেটা হলো গিয়ে ভিবিজি রামজিতে 125 দিনের যেহেতু কাজ হবে, তার মানে গ্রাম পঞ্চায়েতে কিন্তু হিউজ কাজের প্রেশার থাকবে। যেহেতু 125 দিন যদি দিতে হয় সব লেবারকে তাহলে পরে কিন্তু প্রচুর কাজের দরকার আছে, অর্থাৎ প্রচুর মাটির কাজ করাতে হবে, তাহলে পরেই সেই সমস্ত লেবারদের কিন্তু কাজ দেওয়া সম্ভব হবে, তাছাড়া তো সম্ভব হবে না। তো সেটা নিয়ে বলছি, যেহেতু 4 বছর থেকে আরো কাজ বন্ধ রয়েছে, তো সেটা নিয়ে এমনিতেই একটা প্রেশার রয়েছে, সমস্ত লেবাররা চাচ্ছে কাজ করতে। আরো এখন যেহেতু ওয়েজ রেট বাড়ছে, তাছাড়া কাজের দিনের পরিমাণ বাড়বে, সেজন্য কিন্তু সবার মধ্যেই কাজ করার প্রবণতা কিন্তু তুঙ্গে। এবার দেখা যাক কিভাবে সেই কাজগুলো হয়। তাছাড়া আপনারা জানেন যে ভিবিজি রামজিতে 2 মাস, অর্থাৎ 60 ডেজ কাজ কিন্তু বন্ধ থাকবে। এবার এই ম্যাট্রিক্সটা কিন্তু এখনো ফিক্সড করেনি। যখন ফিক্সড হবে তখন আপনাদের জানিয়ে দেবে যে কোন ব্লকে বা কোন ডিস্ট্রিক্টে কোন মাসে এই কাজগুলো করা যাবে না, সেটাও একটা ম্যাট্রিক্স কিন্তু বেরোবে। যেহেতু ভিবিজি রামজিতে বলা হয়েছে যে যখন কাজের পিক টাইম থাকবে তখন কিন্তু এই কাজগুলো করা যাবে না। এবার ভিবিজি রামজিতে আপনারা যদি আপনাদের তথ্য জানতে চান, অর্থাৎ জব কার্ডের স্ট্যাটাস কি, বা গতকালকে কোন মাসটা হলে কি কাজ হয়েছে, কি কি স্কিম চলছে একটা গ্রাম পঞ্চায়েতের সমস্ত তথ্যই কিন্তু আপনি এই ভিবিজি রামজির যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু জানতে পারবেন। এনআরজিএস এর ক্ষেত্রেও জানা যেত, এবার ভিবিজি রামজির ক্ষেত্রেও কিন্তু আপনি সেই সমস্ত তথ্য কিন্তু জানতে পারবেন। এটার জন্য কিন্তু আপনাকে জাস্ট এমআইএস এর যে তথ্যগুলো আছে সেটা কিন্তু খুলে ডিটেলসে ভালো করে চেক করে আপনার জিপি তে ঢুকে তারপরে কিন্তু দেখতে হবে যে আপনার জব কার্ড বা অন্যান্য কাজের ক্ষেত্রে কি স্ট্যাটাস রয়েছে। অনেক পরিবর্তন এসেছে, অনেক নতুন নতুন জিনিসও দেখতে পারবেন। এনআরজিএস এর ক্ষেত্রে যে সমস্ত জিনিস ছিল সমস্ত কিছু কিন্তু হুবহু আসেনি ট্রান্সফার হয়ে, কিন্তু অনেক কিছু চেঞ্জেসও এসেছে এবং কিছু ডাটা অবশ্যই আগের যেগুলো ছিল সেগুলোই চলে এসেছে। তো আপনারা অবশ্যই এই ভিবিজি রামজির যে ওয়েবসাইট সেখানে ভালো করে সমস্ত কিছু তথ্য দেখে নেবেন, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন যে কি কি পরিবর্তন, কি কি চেঞ্জেস আসতে চলেছে বা কি কি আরো আসবে। কারণ ভিবিজি রামজিতে যেহেতু নতুন লঞ্চ হলো জাস্ট, এটা নিয়ে কিন্তু প্রচুর ট্রেনিং চলবে, প্রচুর ওরিয়েন্টেশন প্রোগ্রামও হবে। তাছাড়া আপনারা জানেন জুন মাসে কিন্তু অলরেডি 100 দিনের কাজ যেটা শুরু হয়ে গেছে। আপনারা জানেন 9ই জুন পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় কিন্তু এই 100 দিনের কাজের সূচনা করে দিয়েছেন অলরেডি। এবার ভিবিজি রামজির আজ থেকে শুরু হচ্ছে যাত্রা। এটা আশা করি ভালোই হবে জনগণের জন্য, কারণ নতুন নতুন হোপ দেখা যাচ্ছে এই ভিবিজি রামজির মধ্যে। কারণ অনেক কিছুই বলা হয়েছে, সমস্ত কর্মচারী থেকে শুরু করে জব কার্ড হোল্ডার যারা আছেন তাদের জন্য আশা করি এই যে স্কিমটি নতুন করে চালু হলো বা পরিবর্তন করে কিছুটা সেটা চালু হচ্ছে, সেখানে অবশ্যই জব কার্ডধারীরা উপকার পাবে, এটা আমি মন থেকে মানছি। কারণ অনেক কিছুই এই যে ভিবিজি রামজি সেখানে কিন্তু বলা হয়েছে। কারণ আপনারা জানেন দীর্ঘ 4 বছর বন্ধ থাকার ফলে যে সমস্ত অভিযোগ উঠে এসেছিল
সেই সমস্ত অভিযোগ বলা হচ্ছে যে এইবারের এই ভিভিজি রামজির ক্ষেত্রে উঠবে না, কারণ সমস্ত কিছুই কিন্তু এখন ডিজিটাইজড হয়ে গেছে, অর্থাৎ ডিজিটালি কিন্তু সমস্ত কিছু করা হবে। মেজারমেন্ট থেকে শুরু করে অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছুই ডিজিটালি করা হবে। সেজন্য কিন্তু আগের যে সমস্ত দুর্নীতি হতো সেগুলো কিন্তু অনেকাংশেই কিন্তু বন্ধ হয়ে যাবে, আমার যেটা পার্সোনাল ফিলিং। তো আপনারাও দেখবেন যে যে সমস্ত পরিবর্তন এসেছে ভিভিজি রামজির ক্ষেত্রে, সেখানে কিন্তু অনেক কিছুই ট্রান্সপারেন্টলি করা পসিবল, অর্থাৎ করতে হবেই, কারণ সেখানে কোনো উম, কিছু করার থাকবে না। আপনারা জানেন অ্যাটেন্ডেন্স এর ক্ষেত্রে আপনাকে ফিল্ডে যেতে হবে মোবাইলের মাধ্যমে, সেই অ্যাপ দিয়ে তারা অ্যাটেন্ডেন্স নেবে। আগে যেটা ছিল ম্যানুয়ালি, এবার কিন্তু সেটা টোটালটা ডিজিটালি, অর্থাৎ ডিজিটালের উপর কিন্তু ফুললি ডিপেন্ডেন্ট হতে হবে সুপারভাইজারদের বা গ্রাম পঞ্চায়েতকে। তাছাড়া মেজারমেন্ট বুকে যেটা ছিল, আগে মেজারমেন্ট শিট লেখা হতো, এখন সেটা মেজারমেন্ট বুক লিখতে হবে গ্রাম পঞ্চায়েতের যিনি নির্মাণ সহায়ক আছেন তাকে, এবং সেটা কিন্তু আপলোডও করতে হবে, অর্থাৎ ইএমবি করতে হবে। অর্থাৎ সমস্ত কিছু কিন্তু ডিজিটাইজড হয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। এবার দেখা যাক নতুন নতুন কি কি স্কিম আসে, কি কি করা যাবে গ্রাম পঞ্চায়েতে, সেটারও একটা গাইডলাইন আছে, অলরেডি অ্যাকশন প্ল্যান বানাতে হবে। প্রচুর কাজ রয়েছে। যখন নতুন নতুন কোনো আপডেট আসবে অবশ্যই আপনাদের আমি জানাবো। তার আগে বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ প্রচুর নোটিফিকেশন আসতে চলেছে, নতুন নিউজ আসতে চলেছে। অবশ্যই চ্যানেলটিকে লাইক করে রাখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই জানতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।